শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন, আর অনেকে পালাতে যেয়ে আটক হয়েছেন। মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। শেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। কাদের মির্জার ঘর থেকে 3 বস্তা টাকা পেয়ে তা ভাগ বাটোয়ারা করে নেন। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, আমাদের এই যে কাউয়া কাদের, ওবায়দুল কাদের, তিনি কি পলাইছে? পারছে কি না একটু যদি জানেন আমার একটু কমেন্ট করুন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর টপিক খুবই গরম। হাসান মাহমুদ সহ এমপি মন্ত্রীদের টাকা বাজেয়াপ্ত কইরা অবস্থা ফালা ফালা। কাদের কাক্কুর বাসার থেকে নাকি 3 বস্তা টাকা পাওয়া গেছে। অবস্থা খুবই ভয়াবহ। আমাদের পলক সাহেব ধরা পড়ছে, যাইতে পারে নাই। তারে নিয়ে যা কিছু হইতেছে এটা শুনলে আরও চমকায় উঠবেন। অবস্থা খুবই ফাটাফাটি। আপনারা একটু দোয়া করেন এই সমস্ত হাউরুন, কাউয়াকাদের, মোমেন যারা আছে তাদের টাকাগুলো বাজেয়াপ্ত করে তাদের পানিশমেন্ট দিয়ে তারপরে তাদেরকে আয়না ঘরে পাঠায় দেওয়া হবে। বোঝেন নাই তো? আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। একটু আটোসাটো করে বসেন। দেশ সম্পর্কে যদি জানতে চান পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন, এই যে আপনারা বলতেছি একটু সাবস্ক্রাইব করেন, ক্ষতি তো আর হবে না, একটু সাবস্ক্রাইব করে দেন। চলেন পরিপূর্ণ ভিডিওটি না টেনে একাধারে দেখতে থাকি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন, আর অনেকে পালাতে যেয়ে আটক হয়েছেন। তার মধ্যে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও আছেন। 6 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। ডিজিটাল প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এ খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোলন লচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে। সজীব অজয় জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় দুইবারে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো এ প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এ খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। কাওয়া কাদের, হাসানুল হক ইনু, তারপরে পলক, সবাই গেছে।
ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা এই জুলুমের ফল, পাবে একদিন তুমি পাবে একদিন। পাচ্ছে ফলাফল কি হবে দেশের জনগণ দেখবে। যাই হোক, দেশের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা। আজকের ভিডিও পর্যন্তই। স্বাধীন দেশে আবার আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।